ঝিল্লি ভুল করে লাড্ডুতে আঠা মিশিয়ে খেয়ালিকে খাইয়ে ফেলে। আর এই দেখে ঋষি ঝিল্লিকে প্রচুর বকাঝকা করে, আর সে ঝিল্লির কোনো কথাই শোনে না। কোকো মোমো কিন্তু ঋষির কাছে পুরো ব্যাপারটা খুলে বলে, আর তারা ঝিল্লির হয়ে ক্ষমাও চায়। অন্যদিকে খেয়ালি জানায় যে বিয়ের পরে বাড়িতে এসে তাদেরকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে, আর রিঙ্কি কিন্তু একথা ঋষিকে জানায়। তখন ঋষি জানায় যে বাচ্চাদের সমস্ত ডিসিশন তার নিজস্ব, আর এই অধিকার সে কারোর হাতে ছেড়ে দেবে না। অন্যদিকে কোকো মোমো ঋষিকে ঝিল্লির কাছে ক্ষমা চাইতে বলে, আর খেয়ালিও বলে যে তুমি কেন এত রাগ করছো, রাগ তো আমার করার কথা। আর রানাকে প্ল্যান করে একটা কাজ করে দিতে বলে। এদিকে ঝিল্লি কান্নাকাটি করতে শুরু করে, আর সেখানে ঋষি এসে পৌঁছায়। কিন্তু তাকে দেখে ঝিল্লি চলে যেতে গেলে ঋষি তার হাত ধরে টানতে শুরু করে, আর বলে যে তুমি আগে আমাকে কেন জানাওনি সব ব্যাপারে, যে খেয়ালি বাচ্চাদেরকে বোর্ডিং স্কুলে পাঠানোর চিন্তা ভাবনা করছে। তখন ঝিল্লি জানায় যে এই ঝিল্লি চৌধুরী কখনো অন্য কারো নামে নালিশ করে না। এরপর ঝিল্লি বলে যে বিজনেসে পাড়ার ছেলেদের ইনভলভ করতে, আর ঋষি তার কথা শুনে ভীষণ খুশি হয়। সেই সময় রিঙ্কি মোমো কোকো আর মিষ্টিকে নিয়ে সেই জায়গায় পৌঁছায়, আর জানায় যে এই বাচ্চাদেরকে যদি বোর্ডিং স্কুলে পাঠাতে হয় তাহলে ঝিল্লিকেও পাঠাতে হবে। তখন ঋষি সবাইকে আশ্বস্ত করে বলে যে কেউ কোথায় যাচ্ছে না, সবাই এই বাড়িতেই থাকছে। আর স্বাভাবিকভাবেই সবাই ভীষণ খুশি হয় এবং ঝিল্লির চোখে জল এসে যায়। এদিকে ভিকি সমস্ত বিজ্ঞাপন ছাপানোর পর ঋষিকে ফোন করে জানায় যে সব বিজ্ঞাপন ছাপানো হয়ে গেছে। তার কথা শুনে ঋষি ফোনটা কেটে দেয়।